কলকাতাতে আপনাদেরকে স্বাগত। কলকাতায় কিন্তু ওপেন হয়ে গেছে মিউজিয়াম অফ ওয়ার্ডস, মানে শব্দলোক। তো কোথায় ওপেন হয়েছে সব কিছু থাকবে এই ভিডিওতে। তো চলুন আগে মিউজিয়ামটা আপনাদের ঘুরে দেখাবো, এবং কোথায় মানে টিকিট কাউন্টার, কত কি টিকিট, কতদিন অবধি এই এখন একটা কিন্তু অফারও চলছে, সব কিছু বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকুন। এই বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উঠে লেফট সাইডে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনাদেরকে ভেতরে যেতে হবে। তো চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 22 রকমের যে আমাদের যে ভাষা ইউজ হয় আমাদের দেশে, সেই 22 রকমের ভাষা কিন্তু এখানে লেখা রয়েছে। तांडव के अंत में शिव ने 14 बार अपना डमरू बजाया, जिससे 14 शिव सूत्र निकले। भाषा ब्रह्मांड को समझने तथा आध्यात्मिक अभिव्यक्ति का एक साधन है, जो शिव सूत्रों के गहन महत्व को उजागर करता है। नटराज और सृजन के नृत्य पर कई आधुनिक विद्वानों ने भी टिप्पणी की है, जिनमें से कुछ नाम हैं फ्रिजॉफ काप्रा और इयन क्रॉफर्ड। क्या आपने कभी सोचा है कि आप ध्वनि देख सकते हैं? जब आप बोलते हैं तो आप अपने होठों और गले में कंपन महसूस करते हैं। ध्वनि को एक तरंग की तरह समझा जा सकता है, जो अपने स्रोत से दूर जाते समय हलचल पैदा দেখতে करता है। পাচ্ছেন এখানে শিব ঠাকুর যে 14 টাইমস যে ডামরু বাজিয়েছিল, তার এগেনস্টে 14 যে আলাদা আলাদা যে সাউন্ড বা ভয়েস বেরিয়েছিল, সাউন্ড বেরিয়েছিল, সেটাই এখানে কিন্তু বোঝানো হয়েছে। দেখুন এখানে আলাদা আলাদা যে সাউন্ডের এগেনস্টে যে আওয়াজগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু এখানে ডিসপ্লেতে দেওয়া আছে। এটাতে দেখতে পাচ্ছেন, এটাতে স্টোরি মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, ইন্ডিয়াতে যতটা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি আছে 4টে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির থেকে প্রত্যেক কমিউনিটির ওয়ার্ড, ফার্স্ট ওয়ার্ড কিভাবে শুরু হয়েছিল সেই গল্পটা এখানে দেওয়া আছে। যেমন ব্রহ্মা যখন নিজের মেডিটেশনে বসেছিল, তো উনি যখন যেই ফার্স্ট ওয়ার্ডটা শুনেছিলেন সেটা ছিল ওম। তো সেরকমই প্রত্যেকটা আমাদের ইন্ডিয়ার কমিউনিটিতে, যেমন গোন্ড হলো, তামিল হলো, খাসি, এদের সবার বিভিন্ন স্টোরিজ দেওয়া আছে এখানে। কিভাবে ফার্স্ট ওয়ার্ড তৈরি হয়েছে সেই স্টোরিজগুলো দেওয়া আছে। যেমন 5 সেন্স অর্গান থাকে, সেটার থেকে যেমন আমরা টাচ করে কিছু জিনিস বুঝতে পারি, না দেখে কিছু জিনিস দেখে মানে স্মেল করে, আর দেখে যেগুলো বুঝতে পারি সেগুলো এখানে দেওয়া আছে। মানে যেমন গাছ দেখে আমরা গাছ বুঝতে পারি, বাঘ দেখে বাঘ বুঝতে পারি। আর এই জায়গাগুলোতে, যেগুলো দেওয়া আছে সেটা আমরা স্মেল সেন্স অর্গানটাকে ডিটেক্ট করছি। যেমন কাপুর, আমরা স্মেল করে বুঝতে পারবো যে এটা কাপুর বা কিছু কিছু স্মেল। এখানে যেমন স্যান্ডেল আছে, স্যান্ডেল আমরা স্মেল করে জাস্ট এটা বুঝতে পারি, আমাদের দেখতে লাগবে না, কিছু দেখতে লাগবে না। আর এইখানে যেটা আছে আমাদের প্লেস করা, সেটা হচ্ছে বাচ্চা ছোটবেলা থেকে কিভাবে ওয়ার্ডসগুলো বলতে শেখে। তো ইটস লালাবাইজের মধ্যে আমাদের এখানে প্রত্যেক 22 শেডিউল ল্যাঙ্গুয়েজে লালাবাইজগুলো লেখা আছে। মানে এখানে আমরা শুনতে পারি, শুধু লেখা না, মানে লিখে এটা সেন্সার আছে এটার মধ্যে, আমরা ইয়ে করে এখানে কানে লাগিয়ে শুনতেও পারি। আমরা চলে এসেছি এখন সেকেন্ড গ্যালারিতে। তো এখানে কি কি আছে এবার ঘুরে দেখব। আমাদের দেশের পতাকার একটা ডিসপ্লে, তার সাথে ডিস্ট্রিবিউশন অফ ল্যাঙ্গুয়েজেস। এখানে রয়েছে শিডিউল ল্যাঙ্গুয়েজ আর নন শিডিউল ল্যাঙ্গুয়েজ। তো নন শিডিউল ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখানে যা যা ল্যাঙ্গুয়েজ আছে নন শিডিউল সেগুলো দেখা যাবে, এবং সেখানে ক্লিক করলে
ওই ল্যাঙ্গুয়েজ অন্য স্টেটে কত পার্সেন্টেজ লোকেরা এটা ব্যবহার করে বা ইউজ করে সেইগুলো কিন্তু এখানে একটা গ্রাফ করে দেওয়া রয়েছে। Formation, Hana Hana. This is just a puzzle, but we will do. Hana, जो जो one. इम्पोर्टेंट है वो चीज़ दिखाई है, वो ऐसा वाला केव है ना ऐसा, तब वो वापस क्या हो गया, छोटा छोटा जगह में। ठीक है सर, बंद करिए लंबा। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি নবরসের যে ধরনের যে ডান্স ফর্ম আছে, যার মাধ্যমে মানে মুখের এক্সপ্রেশনের মাধ্যমে যে কিছু এক্সপ্লেন করা বা বোঝানো, সেই জিনিসটাই এই মিউজিয়ামটাতে বা এই পোর্শনটাতে দেখানো হয়েছে। তো বিভিন্ন ধরনের ডান্স ফর্মের মাধ্যমে সেটা এক্সপ্রেস করা হয়েছে এখানে। আচ্ছা, দেখানো হয়েছে হিউম্যানরা আস্তে আস্তে কিভাবে কথা বলা শুরু করে, সেই জিনিসগুলো দেখানো হয়েছে। পাজলসেরও ব্যবস্থা আছে, বাচ্চারা এসে এখানে খেলতে পারবে। এখানে গেম জোনও রয়েছে, বাচ্চারা এখানে এগুলো খেলতেও পারবে। এটা গুজরাতের জুনাগড় রক লেকে দেখানো হয়েছে, যেটা আমরা টাচ করে বুঝতে পারি এটা পুরো ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি যেটা আমরা পেয়েছিলাম গুজরাট ইনস্ক্রিপশন, এটা পুরো ব্রাহ্মী ইনস্ক্রিপশন। চেঞ্জিং মিডিয়ামস অফ রাইটিং, প্রথমে পাথরে লেখা হতো, এখন আস্তে আস্তে সেটা কম্পিউটার ল্যাপটপে গিয়ে দাঁড়িয়েছে। দেখানো হয়েছে আদিম আমল থেকে, তারপর আস্তে আস্তে কি করে 20th সেঞ্চুরিতে চলে আসলো প্রিন্টিং এর সিস্টেম, সবকিছু এগুলো দেখানো হয়েছে এখানে। বিভিন্ন সেঞ্চুরি, যেমন 4th সেঞ্চুরি থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছি। তো এতদিন ধরে যারা যারা মানে যে যে রাইটাররা বই লিখেছিলেন তাদের নাম সবকিছু দেখতে পাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু নাম রয়েছে এই লিস্টে। অফ 20th সেঞ্চুরি, এটা চেন্নাইতে ইউজ হয়েছিল। links it to Indian storytelling. The Ramayana traveled through Chinese Buddhist texts and sutras. Its influence appears in literature, art, and modern visual culture.
মিউজিয়ামটা কিন্তু ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার ন্যাশনাল লাইব্রেরি আছে আলিপুরে, ঠিক তার ভেতরেই কিন্তু এই মিউজিয়ামটা ওপেন হয়েছে। এটা কিন্তু আপাতত 15ই আগস্ট অবধি ফ্রি অফ কস্ট রয়েছে। 15th আগস্টের পর থেকে কিন্তু এটা চার্জেবল হবে। আমাকে যেটা বলা হলো 75 রুপিস করে টিকিট হবে। তো আপাতত আপনারা তাড়াতাড়ি আসুন যদি এই ফ্রি সুবিধাটা নিতে চান। 15th আগস্টের মধ্যে আসুন। আর চলুন এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ব্যাগ রেখে তারপর আপনাদের ভিতরে যেতে হবে। ব্যাগেজ রাখারও কাউন্টার দিয়ে সোজা চলে এসে এখানে ব্যাগ রেখে আপনাদেরকে ভেতরে যেতে হবে, একটা টোকেন দিয়ে দেবে আপনারা। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নেতাজি ভবন, আর এটা কিন্তু একদম ঠিক আলিপুর জু চিড়িয়াখানা ঠিক পাশেই, ন্যাশনাল লাইব্রেরি যে রয়েছে তার ভেতরে। তো এটা মানডে কিন্তু বন্ধ থাকে, আর যে কোনো দিন সকাল 10টা থেকে 6টা অবধি ওপেন থাকে। তো আপনারা আসুন, বেশ ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।